নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। এখন শীত চলে এসেছে, তো শীতকালের সাথে সাথে কতগুলো হেলথ টিপস আপনাদের আমি দেবো, যেটা আমাদের ব্রেনের বিভিন্ন কন্ডিশনের সাথে রিলেটেড। যেমন আমরা অনেকে দেখে থাকি যে শীতকালে ব্রেন হেমারেজের সংখ্যা বেড়ে যায়, শীতকালে স্ট্রোকের পার্সেন্টেজ বেড়ে যায়। এর কতগুলো কারণ আছে। আমরা ধরুন শীতকালে একটু সেডেন্টারি আরও হয়ে যায়, মানে আমরা বাড়ির বাইরে চট করে বেরোতে চাই না। আমরা যে খাবার দাবারগুলো খাই সেগুলো একটু একটু হাই ক্যালোরি ডায়েট খাই, আমরা অভ্যস্ত। বা শীতকালে ধরুন আমরা হয়তো অন্য সময় ওয়ার্কআউট করতাম, ঠান্ডার জন্য আমরা সকালে উঠতে পারছি না, ওয়ার্কআউট করছি না। এছাড়া আমরা দেখে থাকি খুব ঠান্ডা পড়লে আমাদের রক্তেরও কিছুটা ভিসকোসিটি বেড়ে যায়, এবং শীতকালে এটা একটা দেখা গেছে যে আমাদের অ্যাভারেজ ব্লাড প্রেশার গরমকালের থেকে বেশি থাকে। তো এই কতগুলো ছোট ছোট ফ্যাক্টর কাজ করে শীতকালে এই ধরনের ব্রেন রিলেটেড প্রবলেম বেড়ে যাওয়ার জন্য। তো আপনাদের একটাই টিপস যে শীতকাল এনজয় করুন, শীতকালে খাওয়া দাওয়াও করুন, কিন্তু তার একটা পর্যাপ্ত লিমিট রেখে, এবং খাওয়া দাওয়ার সাথে সাথে এক্সারসাইজ করতে যেন ভুলবেন না। এবং যদি কোনো সমস্যা হয় তাহলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। নিয়মিত ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, ব্লাড সুগারকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এবং খুব হাই ক্যালোরি ডায়েট খান, অবশ্যই খেতে পারেন, কিন্তু সেটা যেন রেগুলার না হয়, এবং এক্সারসাইজটা যেন রেগুলার হয়।